বিদ্যুতের বাড়তি বিল, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ইস্যুতে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছে 11 দলীয় ঐক্য এবং সেখানে আছেন সহকবি রাশেদ আরিস। যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাশেদ, অবস্থান কর্মসূচির খবর আমরা জেনেছি এবং নিশ্চয়ই নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত কথা বলা শুরু করেছেন কিনা যদি বলে থাকেন, কার কি বক্তব্য একটু জানতে চাই এবং সার্বিক চিত্রটা আমাদেরকে একটু ধারণা দেবেন। আমি কিন্তু পল্টনে যে মুক্তাঙ্গন এলাকাটিতে এবং এখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মূলত কথা বলা কিন্তু মাত্র শুরু করা হয়েছে, অর্থাৎ অনুষ্ঠানটি 11টায় ছিল, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়ে 11টা এখন আসলে কথা বলা শুরু করেছে। এবং আমরা নেতৃবৃন্দ থেকে আমরা দেখছি যে 11 দলীয় ঐক্যে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা জামাত ইসলামের সেক্রেটারিকে দেখছি, আমরা দেখছি রাশেদ খানকে, আমরা দেখছি হামিদুর রহমান আজাদকে, মিয়া গোলাম পারোয়ার উনিও এসেছেন। এবং তারা কিন্তু নানাবিধ যেই কর্মসূচিগুলো রয়েছে বা নানাবিধ যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কর্মসূচি রেখেছেন। মূলত জাতীয় তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল ও মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলার চরম অবনতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে দাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি ডেকেছেন। এবং এই অবস্থান কর্মসূচি নিয়ে তারা তাদের অবস্থায় অনড় থাকবেন বলেও জানিয়েছেন কিছুক্ষণ আগে যখন বক্তারা বলছিলেন। এবং সামনে কিন্তু আরো কঠোর কর্মসূচি আসবেন। এখানে মূলত যারা এসেছেন, আমরা মঞ্চে বক্তব্য শুনছি, কিন্তু আমার আশেপাশে যারা এই যে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের দু একজনের সাথে যদি আমি কথা বলার চেষ্টা করি। আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন কেন? তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন যাত্রা এখন অনেক ব্যয়বহুল হয়ে গেছে। এবং আমরা যে 24-এর আন্দোলনের পরে, ফ্যাসিস্টকে বিতরণের পরে আমরা যেভাবে একটি বৈষম্যমুক্ত সরকার আমরা চেয়েছি, একটি নির্বাচনের পরেও কিন্তু সরকার নির্বাচিত হলেও কিন্তু তারা লাগামহীনভাবে তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি হচ্ছেই, তার সাথে সাথে এখন বিভিন্ন অঞ্চলে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে আপনি বলছেন যে নতুন সরকার, নির্বাচিত সরকার আসার পরও যে লাগামহীনভাবে বাড়ছে দ্রব্যমূল্যের দাম এবং তেল গ্যাস, সেটি নিয়ে আসলে আপনারা প্রতিবাদ কর্মসূচি করছেন। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনারা অবস্থান কর্মসূচি করছেন, সামনে আসলে আপনাদের অ্যাক্টিভিটিস কি থাকবে? আসলে আমরা ঢাকায় যারা থাকি, ঢাকা আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। গ্যাসের অভাব, বিদ্যুতের অভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব মিলিয়ে একটা মারাত্মক এক কঠিন অবস্থার মধ্যে আমাদের জীবনটা যাচ্ছে। একটি নির্বাচিত সরকারের ওয়াদা ছিল যে তারা গ্যাসের দাম কমাবে, বিদ্যুতের দাম কমাবে, সরবরাহ অ্যাভেলেবেল করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নত হবে। কিন্তু আমরা দেখলাম ফ্যাসিস্ট সরকার তো নতুন, মাত্র 5 মাস হলো। জি, সরকার নতুন, কিন্তু সরকারের সাপোর্টার তো আছে অনেক। কিন্তু সরকার কেন গ্যাসের সরবরাহ কমিয়ে দিচ্ছে অথচ দাম বাড়িয়ে দিচ্ছে? বিদ্যুতের সরবরাহ নাই, বিদ্যুতের বারবার লোডশেডিং হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি। আপনারা চান যে এটি নিয়ন্ত্রণে থাকুক? যে আমরা চাই যে সরবরাহ অব্যাহত থাকুক এবং গ্যাসের দাম যেন কমানো হয় এবং বিদ্যুতের দর যেন কমানো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম মাথাচাড়া দিয়ে উঠেছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই সরকার স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করুক, এগুলোকে সরকার কঠিনভাবে নিয়ন্ত্রণ করুক। রাকিব আপনি শুনছিলেন, মূলত কিন্তু তারা বলছেন যে তারা সরকারের যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের দাম, তেল, গ্যাস, সেগুলো নিয়ন্ত্রণে হোক সেটি চাচ্ছেন। এবং যে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে সেগুলো যাতে নিয়ন্ত্রণ হোক এবং সরকার তার কার্যক্রম পরিচালনা করুক, সেটি কিন্তু আসলে এখানে যারা অবস্থান কর্মসূচি করতে এসেছেন তাদের চাওয়া। তারপরে মোটামুটি হবে 4টা ইস্যু আমরা দেখতে পাচ্ছি: গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি তো আছেন এখানে এবং যেহেতু কেবল এই আয়োজনটা শুরু হলো, ধাপে ধাপে আপনার কাছে আসবে এবং আরো নতুন নতুন তথ্য আশা করি জেনে যেতে পারবো। সহকবি রাশেদ আরিস যুক্ত হয়েছিলেন। 11 দলীয় ঐক্যের যে অবস্থান কর্মসূচি চলছে সেই কর্মসূচির আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন তিনি।